রাজভবনে গরহাজির উপাচার্যদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা। রাজভবনে বৈঠকে যোগ 9টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। গরহাজির উপাচার্যদের বিরুদ্ধে জবাব চাওয়া হবে, জবাবে সন্তুষ্ট না হলে এবার কড়া ব্যবস্থার ইঙ্গিত। প্রয়োজনে রাজভবনে ঢোকাও নিষিদ্ধ করতে চাইছেন রাজ্যপাল। পাশাপাশি সুপ্রিম কোর্টেও যাচ্ছেন সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয় পরিচালনার ভার রাজ্যপাল না রাজ্য সরকারের? উপাচার্যরা কার কথা শুনে চলবেন তা জানতে চান বোস। জবাব চাইতে সুপ্রিম কোর্টে যেতে চাইছেন আচার্য সিভি আনন্দ বোস। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, তাহলে যারা আজকের বৈঠকে এলেন না তাদের বিরুদ্ধে তাহলে কোনো কড়া পদক্ষেপ হতে পারে? দেখো, যেটা রাজ্যপাল তিনি তথা আচার্য তিনি যেটা জানিয়েছেন যে মোট 29 জনকে ডাকা হয়েছিল এবং তাদের মধ্যে যারা আসেননি, অর্থাৎ 9 জন উপাচার্য এসেছিলেন, বাদ বাকি যারা আসেননি সেক্ষেত্রে তাদের জন্য এই মুহূর্তে কিন্তু রাজভবনে প্রবেশ বন্ধ করে রাখা হচ্ছে। এক্ষেত্রে তারা কেন আসেননি তাদের কাছ থেকে সেটা জানতে চাওয়া হবে এবং এইটা জানতে চাওয়াতে যদি তার পরিপ্রেক্ষিতে যে উত্তর তারা দেবেন সেই উত্তর যদি সন্তোষজনক হয় তবেই তাদের প্রবেশাধিকার দেওয়া হবে। কিন্তু তাদের উত্তর যদি সন্তোষজনক না হয় তাহলে তাদের প্রবেশাধিকার একেবারে বন্ধ করে দেওয়া হবে। তবে আপাতত যতক্ষণ না তারা উত্তর দিচ্ছেন তাদের প্রবেশাধিকার রাজভবনে বন্ধ থাকবে। পাশাপাশি রাজ্যপাল তিনি যেটা জানিয়েছেন যে তিনি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হবেন এই বিষয়টা নিয়ে। এক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব কার থাকবে, এক্ষেত্রে রাজ্যপাল না রাজ্য সরকার কার কাছে থাকবে, এই বিষয়টা তিনি সুপ্রিম কোর্টেরও দৃষ্টি আকর্ষণ করবেন এই বিষয়টা নিয়ে, এমনটাও কিন্তু জানিয়েছেন রাজ্যপাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।